গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার। এইভাবে একটু আগে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে সারাদিন খুব মানে মজা করে হট্টগোল করে কাটিয়েছি, তাই একটু বেলা করে উঠেছি। আর অবভিয়াসলি আজকে কোনো রান্না নেই, কারণ কালকে যা রান্না হয়েছে তার সবটাই রয়ে গেছে, মানে সব কিছুই রয়ে গেছে, কোনো কিছুই মানে কম নেই, সব কিছুই রয়ে গেছে। তারপরে আমার দিদি চলে গেছে, দিদি নেই, আমরা আছি। আর যা গরম, বারান্দায় বসাই যাচ্ছে না, গা পুরো প্যাচ 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 করছে। তাহলে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। আর এখন মায়ের স্নান সব হয়ে গেছে, স্নান করে মায়ের পুজো টুজো দেওয়াও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখন এক কাপ চা করেছি, চা খাবো, খেয়ে টিফিন খাওয়ার সেরকম কোনো জুত নেই সকালে, কারণ এত গরম, তার উপরে আবার কালকে অত হাবিজাবি সারাদিন খাওয়া হয়েছে, এই হয়েছে। দেখা যাক, একটু বেলা করেই খাবো। আর সব থেকে বড় যে ইম্পর্টেন্ট কথা, সেটা আমার মা কালকে তো অত কিছু রান্না করেছে ষষ্ঠীতে, কিন্তু আরও 3টে আইটেম বাদ গেছে। যেটা হচ্ছে মা পায়েস রান্না করেছিল, ঠিক আছে? শীতকালে যে নলেন গুড় পাটালি পাওয়া যায় না, ওই পাটালি রেখে দিয়েছিল মা ফ্রিজে। এবার সেই ফ্রিজে সেই পাটালি দিয়ে মা পায়েস করেছিল। এবার জামাইদের সামনে যে সেই পায়েসটা দেওয়া হবে বা ওদের খেতে দেওয়া হবে, সেই পায়েসটার কথা সবাই ভুলে গেছে। তার উপরে আমার জামাইবাবু ভ্যারাইটি রকমের আইসক্রিম এনেছে, অনেকগুলো, প্রায় 10-12টা আইসক্রিম এনেছে। সেই আইসক্রিমও জামাইদের সামনে ধরে দেওয়া হয়নি। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস এনেছি, সেই কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়নি। মানে সব কিছুই দেওয়া হয়েছে, রান্নাগুলো যেগুলো যেগুলো হয়েছে সেগুলো তো দেওয়া হয়েছে, কিন্তু ফ্রিজে যেগুলো স্টক করা ছিল সেইগুলো, যে মানে দই মিষ্টিটাও ফ্রিজে স্টক ছিল, আমটাও ফ্রিজে ছিল, সেটা বার করে দিয়েছি। বাট পায়েস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিমের কথাটা কারোর মাথাতে, মানে সবার মাথা দিয়ে বেরিয়ে গেছে। মানে এত হই হট্টগোল হচ্ছে, এত মানে আনন্দ মজা মানে করছিলাম, তা সেই এতে তা যাকগে, আর কি হবে, মিস্টেকই হয়। তা আজকে সেই পায়েস বার করেছি, দাঁড়া দেখাচ্ছি। এই যে মায়ের এখানে পুজো আসা সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, এবার পুজো করবে। আর এই যে গোপালের লজেন্স বিস্কুট দিয়ে গোপুকে বসিয়েও দিয়েছি। আমার গোপাল বুঝতেই পাচ্ছেন। আর এই যে মায়ের গোপাল, পুচকু গোপাল, এর কাছে এ যেন দারাসিং। আর মায়ের সব ঠাকুর, এখনো পুজো হয়নি তো তোমার? মায়ের চান হয়েছে, বা চা খাওয়া, চা ঠান্ডা জল হয়ে যাচ্ছে। এই যে চা করেছি আমাদের, চা করে, আর এই দেখুন নলেন গুড়ের পায়েস, হ্যাঁ, এই এখন বার করেছি। জামাইবাবুকে দেওয়া হয়নি, আমার বোন নয় আছে, সে নয় একটু মুখে দিল, কিন্তু জামাইবাবুকে তো দেওয়া হলো না। যাকে আর কী হবে, আমার দিদিকে বলেছিলাম নিয়ে যেতে, ও নিয়ে গেল না। তা চলুন এখন চাটা খাই, একটু চাটা খেয়ে একটু বসি। আজকে টিফিন কিচ্ছু করার নেই আমাদের। আমরা আজকে এই পায়েস, মুড়ি, মিষ্টি, আম সব আছে, এই দই সব, এই সব খেয়ে আমরা কাটাবো। কারণ ফালতু মাকে আমি বারণই করলাম, কী হবে ফালতু। হ্যাঁ, মার ময়দা আটা দুটোই মাখা আছে, কিন্তু আমি বারণ করেছি, ভাল লাগছে না আজকে, এত গরম পড়েছে। তারপর কালকে অত নানা রকম সব খাওয়া হয়েছে তো, আর মাংসটা আমি রান্না করেছি, খুব রিচ হয়ে গেছে, ভীষণ রিচ হয়ে গেছে, যেমন স্পাইসি তেমন রিচ, মানে একদম রেস্টুরেন্ট স্টাইল করে ফেলেছি, জানেন তো। তা যাই হোক, একদিন তো খাওয়াই যায়, তাই না? কিন্তু একদিনের মাল যে আমরা 3 দিন ধরে খাবো, সেটার সাইড এফেক্ট কী হবে সেটা জানি না। একদিন, আর লোকে বলে একদিন খেলে কিছু হবে না, কিন্তু একদিনের মাল তো আমরা 3 দিন খাবো না। তারপর ডাল রয়েছে, চিংড়ি, ফুলকপি রয়েছে, ভেটকি মাছ রয়েছে, সবই আছে, ভাজাভুজিগুলো একটা দুটো করে রয়ে গেছে, মাংস তো আছেই, ইভেন ভাত পর্যন্ত অল্প একটু আছে, চাটনি আছে, সব কিছু আছে সব। ওই জন্য আজকে আমাদের পুরো রেস্ট। আমরা আজকে শুধু কী করবো, হামাগুড়ি দেবো, এসি ঘরে বসে হামাগুড়ি দেবো, যে যেমন পারবে শুয়ে থাকবে। এখনও আমার বর ওঠেনি, আমার মেয়ে ওঠেনি, কটা উঠেছিল, আবার এখন ঘুমোচ্ছে, শুয়ে পড়েছে। আমার মাকেও আমি বলছি চলো আবার কি শুয়ে, আমার মাও উঠেছিল আবার শুয়ে পড়েছে।
আগের দিন না, আগের দিন হয়েছে কি বলুন তো, আগের দিনকে না আমরা মেলায় গেছিলাম তো, 6:30টায় মেলায় ঢুকেছি। মানে আমাদের মতো বাঁদর বাঁদরি বলে মানে অসভ্য জাত। 6:30টায় মেলায় ঢুকে কটায় বেরিয়েছি মা? 9:30 না 10, পৌনে 10টায়, 9:30 পৌনে 10টা অবধি মেলায় ঘুরেছি জানেন। হিসেব করুন কত, 6:30, 7:30, 8:30, 3 ঘন্টা। হ্যাঁ, বিশাল বড় মেলা। এবার তারপর এখানে ঠেক খেয়েছি, ওখানে দাঁড়িয়েছি, ওখানে এটা খেয়েছি, ওখানে ওটা খেয়েছি। এই কাছে পর্যন্ত হ্যাঁ, এই করতে করতে আপনার মানে 3.5 ঘন্টা আমরা মেলায় ঘুরেছি, কতটা হেঁটেছি, তারপরে ওইভাবে ঘেমেছি, স্নান করে গেছি, পুরো একটা ধকল ছিল। তারপরে কাল সকাল থেকে আবার সবাই নেমেছি যুদ্ধযাত্রায়। হ্যাঁ, একটা ধকল হয়ে গেছে না শরীরের, আজকে ওই জন্য পুরো রেস্ট। আজকে রেস্ট দিলে কাল থেকে আবার ঘোড়া দৌড়বে। তা চলুন দেখতে থাকুন। আমার মা এখন পুজো শুরু করেছে। সবার থালায় সবে চিড়ে মুরকি বাতাসা পড়েছে। আর আমার মায়ের এইটা হচ্ছে স্টোরেজ ঠাকুরের। এই যে আমার মা দাঁড়িয়ে পুজো করে, এটাই ভালো। আমাদের মতো ওই বসে, ও পাঁচালি পড়ো আবার বসে। ও, আর আমার মা আজকে ঠাকুরকে বলছে, ঠাকুর আজ কিন্তু আমি ওং ঢম ঢং ঢমক, হ্যাঁ তাই তো, ওং ঢম ঢং ঢমক কী সব দিচ্ছে বাবা জানি না। আমরা জানি তো ওং নম ঢং নম কি একটা বলে। আমার মা বলছে ওং ঢম ঢং ঢম করে কিন্তু পুজো ঠাকুরকে আগেই শাসন করে দিল ঠাকুর, ওং নম ঢং নম পুজো হবে। আমি এখানে বসেছি, মায়ের পুজোটা দেখতে ভালো লাগে। মার এখানে কত, এই যে দেখুন এখানে একটা দোলনা আছে গোপালের। মা ওই লাইটটা জ্বলে, ওই লাইটটা আমি তো পল্টুকে বলে ও পল্টু কথা শোনে না। জ্বলে না? আরে জ্বলে, দুটো বললাম পল্টুকে, একেবারে তুমি ফিক্সড করে লাগিয়ে দিয়ে যাও, আমি রোজ সন্ধ্যাবেলা একটু করে জেলে দেবো। আমি তো লক্ষ্মী পুজোর সময় ওইবারে দিয়ে। হ্যাঁ, পল্টুটা কথা শোনে না একদম, বিয়ে থা হচ্ছে না তো, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি লক্ষ্মী পুজোর সময় ওইবারে নিয়ে যাই, একবারে আর একটা তো নিলে দুটো বেশ জ্বাললে ভাল লাগবে, তাই না? কেন তুমি মাল্টিপ্লাগে দেবে? মাল্টিপ্লাগটা আমার খারাপ হয়ে গেছে, এটা মাল্টিপ্লাগ কিনে রাখবে, মাল্টিপ্লাগ খুব উপকারী দেয় মা। এই যে তুমি যদি কুলার কিনে, চলুন। হ্যাঁ ফ্রেন্ডস, এখন অনেকটা বাদে আবার ক্যামেরা অন করেছি। এর মধ্যেখানে ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টটা দেখানো হয়নি। ব্রেকফাস্টে আজকে পায়েস খেয়েছিলাম, তা দেখানো হয়নি সেটা। এখন 2:30 প্রায় বাজে, ওটা খুলে আসবি তো যা তাহলে। ও আচ্ছা, আমার মেয়ে পুরীর থেকে নতুন জগন্নাথের গেঞ্জি আজকে এখানে এসে পড়েছে, খুশি? আচ্ছা, আর আমাদের দুপুরবেলা এখন লাঞ্চে চলে এসেছি, দুপুরবেলা খাবো। আজকে আমার মাকে বলেছিলাম না কিচ্ছু রান্না করব না, বাবা এই প্লাগটা বন্ধ করে দিয়ে তো, কিচ্ছু রান্না করব না। তা সেই জন্য এই যে কালকেকার সমস্ত খাবার আছে, এখনও ফ্রিজে আছে স্টক। ডাল বার করেছি, মাংস বার করেছি, মাছ বার করেছি, এই আলুটা আজকে ভেজেছি, এই সব ভাজা ভুজি সব কালকের আছে, এই দিয়ে এখন খাবো। এখনও চিংড়ি ফুলকপিটা আছে, ওটা এখন খাবো না, রাতে খাবো। মাংসও এখনও আছে, মাংস আর বেশি নেই যদিও। তো চলুন তাহলে খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:05। যথারীতি মা ঘন্টা কাটছে, বুঝতেই পারছেন সন্ধে দিচ্ছে। আর এখানে দাঁড়ান, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এখানে যথারীতি আমার মেয়ের খিদে পেয়েছে, তাই কালকেকার ব্যাটারটা ছিল, এই যে বেসনের ব্যাটারটা ছিল, সেই ব্যাটার দিয়ে এখানে বেগুনি ভাজা চলছে, আমার মেয়ে খাবে। আর এই যে কোথায় গেল, এই যে যথারীতি ঘন্টা নড়ছে, ধূপ দেখানো হচ্ছে, এই যে সন্ধে দেওয়া হচ্ছে। আর আমার কে কী করছে একটু দেখিয়ে দিই। আমার মেয়ে বেগুনি খাবে, ওই যে। উফ, এই ঘরটা আমার ঠান্ডা। আর আরেকজন চাদর গায়ে দিয়ে বসে আছে, তো বসেই আছে। উফ, এবার জানলা খুলে দিয়ে গেছে কেন? উফ, এসি চলছে জানে না।
না না, আবার আসবে কোথায় কিছু দুধ মোমবাতি দেখাতে। ও শাক বানানো হয়নি। তুমি চা খাবে এখন? খাবে? তাহলে বেগুনি ভেজে নিয়ে করবো না তার আগেই করে দেবো? তুমি কিছু খাবে কি? এই অবস্থায় শুয়ে আছে এইভাবে। কে কি করছে দেখিয়ে দিলাম। বাবা হ্যাঁ হ্যাঁ, এইবার শঙ্খ বাজাবে। শঙ্খ বাজাবে আমার মা, শঙ্খ বাজাবে। দিল থাম কে बैठो। ওই দেখুন কিভাবে শঙ্খ বাজাচ্ছে। চলুন বেগুনিগুলো উল্টে দিই, বেগুনিগুলো লাল হয়ে যাচ্ছে। চলুন আমরা এখন তিনজনে মিলে কোথায় যাচ্ছি? ছাদে। এসে গেছি। ছাদে যাবো, মার ফ্ল্যাটের ছাদে। চলুন ছাদে যাই, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে। মনে হয় একটা ঝড় বৃষ্টি কিছু একটা হবে, কিন্তু ছাদে অন্ধকার, লাইট নেই। আমি কতটা কি ক্যাপচার করতে পারবো আমি বলতে পারছি না, কিন্তু বীভৎস হাওয়া দিচ্ছে। এই যে এই ঝড়টা অন্য জায়গায় মনে হয় বৃষ্টি হয়েছে জানিস তো। আর ওই যে দূরে লাইটগুলো দেখতে পাচ্ছেন, ওই যে লাইটগুলো, এগুলো সব গঙ্গার ওপারের লাইট। আর আমার মেয়ে এখানেও লেজার লাইট নিয়ে এসছে। সবাই ছাদে উঠেছে দেখ, সবাই ছাদে। ও যে দূরে ফ্ল্যাট ফ্ল্যাট। আমরা এখন সবাই নেল পলিশ পরেছি। এই যে এই যে আমি পরেছি নেল পলিশ পরেছি সব হাতে। আমার মেয়ে পরেছে কি দেখি, আমার মেয়ে কি নেল পলিশ করেছে? আমার মেয়ে যে এরম পরেছে। আর আমার মার হাতে, আমার মা এখন আমার বরের জন্য ডাল সিদ্ধ আলু সিদ্ধ করতে ব্যস্ত। ও মা হাত দেখাও, কি আছে? বা হাত দেখাও। আর আমার মা পরেছে এই যে এই কালারটা, এই কালারটা। আর এখন এখানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ হচ্ছে। ডাল সিদ্ধ আলু সিদ্ধ করা হবে, আমার বর খাবে, কিন্তু আমরা কালকের রান্নাই চলছে, কালকে রান্নাই খাবো। হাত দেখাও। আর এখানে জানেন তো বাইরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু অন্য কোথাও একটা বৃষ্টি হয়েছে। মার গোপাল শুয়েও পড়েছে, অন্য কোথাও একটা বৃষ্টি হচ্ছে, সেই হাওয়াটাই এদিকে আসছে। কিন্তু গরম আছে, ভ্যাপসা গরম আছে, কিন্তু একটা ঠান্ডা হাওয়ার ইয়ে আসছে অন্য দিক থেকে। অন্যদিকে বৃষ্টি হয়েছে, সেই হাওয়াটা হালকা আসছে। আর আমি আজকে গন্ডগোল করেছি, লঞ্চের উপর লেজে লেগ ফেলেছি। এই যে বাইরের ওয়েদারটা ঠিক এরকম আজকে রাতের, ভ্যাপসা থমথমে, বুঝতে পারলেন? আর হবে চলুন তাহলে দেখতে থাকুন। এখন আমাদের রাত্রি খাবার টাইম চলে এসছে, 10:40 বাজে। এতক্ষণ বসে গল্প করলাম, গীতা বৌদি এসেছিলো, গল্প টল্প করে এখন রাত্রিরে খাবো, খেয়ে দে ঘরে, ঠিক আছে? ও স্প্রাইট ফ্রাইট খাবো তারপরে। তাহলে চলুন, আর খাবার কিছু দেখানোর নেই, কালকের সেই ডাল মাংস ওইসব দিয়েই খাবো, মানে এখন চলবে, কাল পরশু অবধি চলবে, কারণ এতটাই রান্না হয়েছে খাবারগুলো, মানে নষ্ট কিছু করব না, সব খেয়ে তারপর বাড়ি যাবো। তা চলুন, কালকে দশহারা আছে, দশহারা হচ্ছে কালকে, তো দশহারা মানে গঙ্গায় পুজো হয়। আমার বাড়িতে প্রতিষ্ঠিত মনসা গাছ আছে, প্লাগটা বন্ধ করতে হবে, প্রতিষ্ঠিত মনসা গাছ আছে, ওই মনসা পুজোও হবে। আগে খুব ধুমধাম করে পুজো হতো, এখন আর ফ্ল্যাট হয়ে গেছে, এখন আর সেই ধুমধাম করে পুজোটা হয় না। তাও যতটুকু হবে, যেখানে যা হবে দেখাবো আপনাদের, আমার সাথে সাথে আপনারাও দেখবেন। তা চলুন, আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আই টাটা কর, টাটা। মা গুড নাইট বলো। গুড নাইট।